ইউ অ্যান্ড আই আর পোলার অপোজিট এপিসোড 6। আজকের এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় সামার ভ্যাকেশন শেষ হয়ে যায় আর স্কুলে কালচারাল ফেস্টিভ্যালের প্রস্তুতি চলতে থাকে। সবাই অনেক খুশি থাকে এবং সবাই মিলে কাজ করতে থাকে। কাজ করতে করতে মিউ ইয়ামাদাকে বলে, আচ্ছা তোমাদের মধ্যে কথা কতদূর আগালো? মানে তুমি ছুটির আগে যার থেকে নাম্বার নিয়েছিলে সেটার কি হলো? ইয়ামাদা বলে, আমরা কথা তো বলেছি কিন্তু তেমন কিছু না। অন্যদিকে নিশি বলে, আমার দ্বারা কোনো কিছু হবে না। আমি এই প্রথমবার কারোর সাথে কথা বলছি, সেই জন্য আমি অনেক নার্ভাস ছিলাম। আমি একটা মেসেজ দেওয়ার আগে অনেকবার ভাবছিলাম। আর এদিকে ইয়ামাদাও সেটা সম্পর্কে কথা বলতে থাকে। মিউ বলে, ইয়ামাদা তুমি আজ পর্যন্ত শুধু চুলবুলি মেয়েদেরই ডেট করেছো তাই না? ইয়ামাদা বলে, হ্যাঁ। এটা শুনে আজুমা বলে, আমার তোমাদের দেখে জেলাস ফিল হচ্ছে। আমি আমারও ছোটবেলা এইভাবে কাটাতে পারলে ভালো হতো। মিউ বলে, এখনো দেরি হয়নি, তুমি এখনো জীবনের মজা নিতে পারবে। আর যারা ডেট করে তাদের দেখলে আমারও জেলাস ফিল হয়। আজমা বলে, কিন্তু তুমি তো ডেট করছো। সে বলে, হ্যাঁ, কিন্তু আমি সবকিছু সম্পর্কে আস্তে আস্তে জানতে পারছি। কিন্তু যারা আগে থেকে ডেট করে তারা সবকিছু আগে থেকে জানে। ইয়ামাদা বলে, মিথ্যে বলো না মিউ, তুমিও তো এর আগে রিহিতোর সাথে ডেট করেছো। এটা শুনে মিউ একটু অদ্ভুত রিয়াকশন দেয়। আর আজমা বলে, এই রিহিতো আবার কে, আমাকে বলো। মিউ বলে, আসলে যখন আমি ডেটের সম্পর্কে বুঝতাম না, তো তখন এমনি একটি হয়ে গিয়েছিল। তখনই সেখানে মানামেরা মেনু বোর্ড বানিয়ে নিয়ে আসে। এটা দেখে মিউ সেখানে চলে যায়। আর আজুমা ইয়ামাদাকে বলে, আচ্ছা এই রিহিতোকে? সে বলে, সে অসাধারণ ছেলে। আজুমা বলে, আচ্ছা। ইয়ামাদা বলে, সে যখন এখানে আসবে তখন তাকে দেখে নিও। তারপরে আমাদের দেখানো হয় কালচারাল ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়। ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন মিউ বলে, আমি আজকে তানির সাথে ঘুরবো। তারা বলে, ঠিক আছে, খুব মজা করো। তখনই আজমা বলে, আরে তোমার গেঞ্জিতে তো লেখার মতন কোনো জায়গায় বাকি নেই। মিউ তানিকে বলে, তানি তুমিও কিছু লিখে দাও। তানি বলে, কি লিখবো? মিউ বলে, তোমার যা ভালো লাগে লিখো। তারপরে তানি লিখতে লাগে আর সৌজি জোরে জোরে পড়তে লাগে, এটা মিউ এর জন্য আমার। তখনই একজন বলে, আরে তুমি এত জোরে পড়ছো কেন? তানি বলে, জোরে পড়া তো দূরে থাক, তুমি মনে মনেও পড়ো না। তারপরে আমাদের দেখানো হয় তারা দুজন ফেস্টিভ্যালে ঘোরাঘুরি করতে থাকে। আর অন্যদিকে নিশি পেন্টিং রুমে বসে থেকে বলে, এখানে করার মতন কোনো কিছুই নেই। মাঝে মাঝে লোকজন এসে ভুলকি মেরে চলে যাচ্ছে, আমি কি এতটাই খারাপ? তখনই সেখানে তানিরা আসে এবং তারা পেন্টিং দেখতে থাকে। দেখতে দেখতে মিউ নিশিকে একটি প্রশ্ন করে। এটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায় আর সে তুতলাতে তুতলাতে সেটার উত্তর দিতে লাগে। তারপরে মিউ তাকে প্রশ্ন করতে থাকে আর সে সেটার উত্তর দিতে থাকে। তারপরে ফটো দেখার পরে মিউ তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে সে অনেক খুশি হয় আর বলে, আমি ভয় না পেয়ে তাদের সাথে কথা বলতে পেরেছি। আমি এইভাবে সবসময় সবার সাথে কথা বলতে পারলে অনেক ভালো হতো। আর অন্যদিকে ইয়ামাদা একজনের সাথে কথা বলতে বলতে যেতে থাকে আর নিশো এইসব ভাবতে ভাবতে বের হতে থাকে। তখনই তারা দুজন একে অপরের সামনাসামনি চলে আসে। এটা দেখে নিশি নার্ভাস হয়ে যায় আর তুতলাতে তুতলাতে বলে, তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো। এটা শুনে ইয়ামাদার হাত থেকে তার ফোন পড়ে যায় আর ফোনের ওই পার থেকে বলে, আরে ইয়ামাদা তোমার কি হলো? তারপরে আমাদের দেখানো হয় আজুমা সৌজিকে ঘোরার জন্য বাইরে পাঠাতে লাগে। তখনই সেখানে একটি ছেলে চলে আসে এবং তাদেরকে ইয়ামাদা সম্পর্কে জিজ্ঞাসা করে। কিন্তু আজুমা বলে, সে একটু আগে এখানে ছিল। ছেলেটি বলে, সে আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ ফোন কেটে দিয়েছে, বুঝতে পারছি না সে কোথায় আছে। এটা বলে সে তাদেরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আজুমা বলে, সে ছেলেটি কত হ্যান্ডসাম তাই না? আরে এক মিনিট, এটাই কি সেই ছেলে? তারপরে আমাদের মিউ আর তানিকে দেখানো হয় তারা গল্প করতে করতে যেতে থাকে। যেতে যেতে মিউয়ের কাছ থেকে একটি টিকিট পড়ে যায়। তখনই সেই ছেলেটি আর মিউ একে অন্যের পাশ দিয়ে যায়। তানি সেটা তুলে মিউকে ডাকে। তখনই সেই ছেলেটিও মিউকে ডাকে আর বলে, আরে মিউ, অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। মিউ বলে, রিহিতো তুমি? তখনই সেখানে আওই আসে। রিহিতো বলে, আরে তুমিও চলে এসেছো? মিউ তানিকে বলে, এইটা আমার মিডিল স্কুলের ফ্রেন্ড। এটা শুনে তানি তাকে দেখতে লাগে। মিউ অদ্ভুত মুখ করে বলে, তো তুমি কেমন আছো? রিহিতো বলে, আমি ভালো আছি। এটা বলেই তারা দুজন চুপ হয়ে যায় আর বলে, এইটা অনেক অদ্ভুত পরিস্থিতি, তার সাথে এতদিন পরে দেখা হয়েছে, তাও আমি তার সাথে ভালোভাবে কথা বলতে পারছি না। রিহিতো বলে, তার সাথে যদি সেই সময় সেটা না হতো তাহলে আজকে এই দিন দেখা লাগতো না। তারপরে আমাদেরকে তাদের পাস্ট দেখানো হয়। তারা দুজন আগে অনেক ভালো ফ্রেন্ড ছিল, সেই জন্য তাদের দেখে সবাই বলে, তোমরা দুজনকে ডেট করছো?
তোমাদের দুজনে ডেট করা উচিত। তাদের এসব কথা শুনতে শুনতে রিহিত একদিন মিউকে বলে দেয় আমরা ডেট করি। এটা শুনে মিউ অবাক হয়ে যায় আর বলে আরে আমি এটার জন্য প্রস্তুত না, আমি এটা সম্পর্কে আগে কখনো ভেবে দেখিনি। তারপরে তারা ডেট করা শুরু করে। মিউ বলে আগেই ভালো ছিল, আমরা দুজন একে অপরের সাথে অনেক ভালোভাবে কথা বলতে পারতাম এবং একে অপরের সাথে অনেক মজা করতাম, কিন্তু এখন সেটা পারি না। তখন রিহিত বলে আচ্ছা চলো এমন কিছু করি যেগুলা কাপলরা করে। এটা বলে সে মিউয়ের হাত ধরে নেয় এবং তাকে কিস করার জন্য যেতে থাকে। মিউ মুখ ঘুরিয়ে নিয়ে বলে আমি তাকে পছন্দ করি না এমনটাও না, আমার তাকে ভালো লাগে কিন্তু। আর এটা দেখে রিহিত বলে আমি জানতাম আমাদের মধ্যে এমন কোনো কিছুই নেই, তো চলো আমরা আবার আগের মতন ফ্রেন্ড হয়ে যাই, সবকিছু আগের মতন করে ফেলি। তারপরে বর্তমানে তারা দুজন বলে এমনটা কেন হচ্ছে, পাস্টের কথা মনে করে মুভ অন করাটা অনেক কঠিন। মিউ বলে আমি কি তার কাছে ক্ষমা চেয়ে নিব? তখনই রিহিত বলে শুনো মিউ, আগে যা হয়েছে সবকিছু ভুলে যাও এবং দুজনেই আবার সবকিছু আগের মতন শুরু করি। আমরা তো ভালো ফ্রেন্ড তাই না? আচ্ছা আবার দেখা হবে, আমি দায়ামাকে খুঁজে বের করি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আওয়াই বলে তোমাদের মধ্যে কোনো কিছু ঠিক হয়নি? মিউ বলে মনে হচ্ছে এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। মানামি বলে তোমাদের মধ্যে এখনো কোনো কিছুই ঠিক হয়নি, সেই বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে এখনো গিলটি ফিল হয়। আমি ঠিক বলেছি তাই না তানি? আর এই দিকে তানি একটু রাগি ফেস বানিয়ে থাকে আর বলে সেটা তোমার ফ্রেন্ড। এটা দেখে হাওয়াই আর মানামি আস্তে আস্তে সেখান থেকে কেটে পড়ে। তারপরে মিউ তানিকে সবকিছু খুলে বলে। তানি বলে বুঝতে পেরেছি। মিউ বলে আমি সত্যি বলছি আমাদের মধ্যে এমন কোনো কিছু ছিল না, তুমি আমার ফার্স্ট বয়ফ্রেন্ড। তানি বলে মনে হচ্ছে এখানে আমার মধ্যেই সমস্যা, আমি গিয়ে আমার মাথা ঠান্ডা করি। তারপরে আমাদের দেখানো হয় রিহিত আর এই আমাদের একসাথে দেখা করে। রিহিত ওই আমাদেরকে ধন্যবাদ জানিয়ে বলে তোমার জন্য আমার আর মিউর মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, আমি চাই না আমার বন্ধু আমাকে হেট করুক। তারপরে আমাদের মিউকে দেখানো হয়। মিউ আজুমাকে বলে কিন্তু সে আমাকে এটা কেন বললো যে তার মধ্যে কিছু সমস্যা আছে? আজুমা বলে সে হয়তোবা তোমাদের দিকে জেলাস ফিল করছে। মিউ বলে কিন্তু আমাদের মধ্যে তো কোনো কিছুই নেই, আমি অনেক আগে জেনে গিয়েছিলাম আমাদের মধ্যে এমন কোনো কিছুই হবে না, সেই জন্য আমরা ডেট করা বাদ দিয়ে দিয়েছি। তারপরে সে বলে ঠিক আছে আমি তাকে সবকিছু বুঝিয়ে বলবো। এটাই বলে সে তানির কাছে যেতে লাগে আর যাওয়ার সময় তার মাথাতে বাঁধা সেই কাপড়টি নিচে পড়ে যায়। আজমা সেটা তুলে বলে এখন তো তাদেরকে দেখে আমারও ভালোবাসতে ইচ্ছে করছে। এটা বলে সে যেতে লাগে। তখনই তার সাথে সৌজির ধাক্কা লাগে। সে বলে ওহ এটা তুমি? সে বলে আমাকে দেখে এমন রিয়াকশন দেওয়ার কি আছে? তারপরে আমাদের দেখানো হয় তানি ছাদের উপরে দাঁড়িয়ে থাকে আর বলে আমি আগে থেকে জানতাম তার এমন ফ্রেন্ড থাকবে যাদের সম্পর্কে আমি জানি না। আমার এইসব সম্পর্কে ভাবা ঠিক না, কিন্তু তাও আমাকে এটাই চিন্তাই ফেলছে। যত দিন যাচ্ছে আমি কনফিডেন্স হারিয়ে ফেলছি আর জেলাস ফিল করা শুরু করছি। তখনই সেখানে মিউ এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে আই লাভ ইউ তানি, তোমার মনে যা কিছু চলছে তুমি সেটা সোজা সোজা বলে দাও, তুমি সেটা মুখের উপরে বলে দাও, কখনো মিথ্যে বলো না। এটাই আমার ভালো লাগে, কিন্তু কখনো কখনো তুমি নিজের মনের কথা নিজের মনের মধ্যে রেখে দাও, এটা আমার একদমই ভালো লাগে না। কিন্তু কোনো সমস্যা নেই, যদি তোমার মনের ভেতরে অনেক কিছু চলতে থাকে, তুমি অনেক চিন্তায় থাকো, তাহলে তুমি আমার সাথে কথা বলতে পারো। তখনই স্যার সবাইকে ক্লাসরুমে আসতে বলে। মিউ বলে আমরা দুজন এখানে এভাবে দাঁড়িয়ে থাকি। তানি বলে নিজেকে অন্যদের সাথে তুলনা করা ঠিক না, কিন্তু আমি অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম আর এইটা করে আমি নিজের উপরে রেগে আছি। মিউ বলে আমি মনে করেছি তুমি আমার উপরে রেগে আছো। তানি বলে না। তানি বলে কিন্তু সেই ছেলেটি তোমার সাথে ভালো মানাবে। মিউ বলে তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে তোমার সাথে অনেক মেয়ে মানাবে। তানি বলে কে? মিউ বলে জানি না। এটা বলে সে হাসতে লাগে। তানি বলে মিউ সবাই তোমাকে এই নামেই ডাকে তাই না? মিউ বলে না, আসলে রিহিত একটু আলাদা থাকতে পছন্দ করে, সেই জন্য সে আমাকে মিউ বলে ডাকতো। তানি বলে রিহিত হ্যাঁ? মিউ বলে তানি তোমার মনে যা কিছু চলছে এখনই বলে দাও। তানি বলে কিছু না। মিউ কিছু একটা বলতে লাগে। তখনই স্যার বলে তানি ইউসুকে আর সুজুকি মিউ তাড়াতাড়ি ক্লাসরুমে আসো। মিউ বলে তো ক্লাসরুমে চলো আমার প্রিয় তানি। এটা বলে তারা ক্লাসরুমের দিকে যেতে থাকে এবং এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।